তো ওয়েলকাম বন্ধুরা, জবস নিউজ আরএম ইউটিউব চ্যানেলে। তো ডাব্লিউবিপিএসসি তরফ থেকে একটি নতুন ভ্যাকেন্সি নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে, আবেদন চলছে। তো তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে, কোন পোস্টের জন্য তোমাদের ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে, টোটাল কতগুলো ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, তোমাদের এখানে স্যালারি কি দেওয়া হবে এবং তোমাদের এখানে আবেদন করার জন্য তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা এবং বয়সের কথা কি বলা হয়েছে, এইসব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো সবার প্রথমে দেখো, আমরা যে অফিসিয়ালি যে নোটিশ, সেই অফিসিয়ালি নোটিশটি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি। সবার উপরে তোমরা এখানে দেখো, তোমাদের কিন্তু এখানে বলা আছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল। তো তোমাদের কিন্তু এখানে এই ভ্যাকেন্সিটি পিএসসির তরফ থেকে কিন্তু রিলিজ করা হয়েছে। নিচে তোমরা এখানে দেখতে পারো, তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে মুখার্জি রোড কলকাতা 700026। এরপর সবার নিচে তোমাদের কিন্তু এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দিয়ে দেওয়া হয়েছে। নিচে তোমাদের এখানে বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন আর হেয়ার ভাই ইনভাইট ফ্রম ইন্ডিয়ান সিটিজেন। তো তোমরা কিন্তু এখানে ইন্ডিয়ান সিটিজেনরা আবেদন করতে পারবে এবং এখানে বলা আছে তোমাদের কিন্তু ইম্পর্টেন্ট একটি কথা, এখানে বলা আছে অ্যাবিলিটি টু রিড রাইট অ্যান্ড স্পিক ইন বেঙ্গলি। তো তোমাদের কিন্তু এখানে অবশ্যই বাংলা লেখা পড়া জানতে হবে, তাহলে এখানে আবেদন করতে পারবে। নিচে কিন্তু তোমাদের এখানে নেম অফ দি পোস্টের কথা বলা হয়েছে। তোমাদের কিন্তু এখানে নিয়োগ চলছে এই পদে। তোমাদের কিন্তু এখানে বলে ফিশারি এক্সটেনশন অফিসার এবং অ্যাসিস্ট্যান্ট ফিশারি অফিসার, এরপর অ্যাসিস্ট্যান্ট রিসার্চ অফিসার, এরপর ফিশারি সুপারভাইজার, অ্যাসিস্ট্যান্ট, এইসব পদে তোমাদের কিন্তু নিয়োগ চলছে। তোমাদের কিন্তু এখানে সার্ভিসের কথা বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ফিশারি সার্ভিস গ্রেড 2। এরপর নিচেও তোমাদের এখানে ডিপার্টমেন্ট বলা হয়েছে যে তোমাদের এখানে কোন ডিপার্টমেন্টে নিয়োগ করা হবে। এখানে বলা আছে ফিশারি ডিপার্টমেন্ট, এরপর এখানে বলা আছে অ্যাকুয়া কালচার, এরপর অ্যাকোয়াটিক রিসার্চ অ্যান্ড ফিশিং হারভিয়ার্স, এই ডিপার্টমেন্টের নিয়োগ করা হবে। তোমাদের এখানে পে স্কেলের কথা বলা হয়েছে লেভেল 10-এর বেতন দেওয়া হবে 32,100 থেকে এখানে বলা হয়েছে 82,900 টাকা পর্যন্ত পার মান্থ বেতন দেওয়া হবে এবং টোটাল ভ্যাকেন্সির কথা বলা হয়েছে 81টি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তোমাদের। নিচে কিন্তু তোমাদের এখানে রিজার্ভেশন, যে তোমাদের এখানে ক্যাটাগরি ওয়াইজ কিন্তু এখানে রিজার্ভ রাখা হয়েছে এই ভ্যাকেন্সির ক্ষেত্রে। এসসির ক্ষেত্রে 16টা ভ্যাকেন্সি রিজার্ভ রাখা হয়েছে, এসটির ক্ষেত্রে 5টি ভ্যাকেন্সি, ওবিসি এর ক্ষেত্রে বলা আছে 8টি ভ্যাকেন্সি রিজার্ভ রাখা হয়েছে, ওবিসি বির ক্ষেত্রে বলা আছে 5টি ভ্যাকেন্সি রাখা হয়েছে এবং পিডাব্লিউডির ক্ষেত্রে কিন্তু এখানে ভাগ করে দেওয়া হয়েছে। এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি, তোমাদের কিন্তু এখানে কোয়ালিফিকেশান, তোমাদের এখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশনের কথা বলা হয়েছে। এখানে বলা আছে তোমার যদি 4 ইয়ার ব্যাচেলার ডিগ্রি করা থাকে ইন ফিশারি সায়েন্সে, তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে নলেজ থাকতে হবে ফিশারি, অথবা এখানে বলা আছে অ্যাকুয়া কালচার, অ্যাকোয়াটিক রিসার্চ অ্যান্ড ফিশিং হারভিয়ার্স। তো তোমাদের কিন্তু অবশ্যই নলেজ থাকতে হবে এবং এখানে বলা আছে তোমাদের কিন্তু অবশ্যই এখানে বলা আছে রিড অ্যান্ড রাইট বেঙ্গলি অর নেপালি। তো তোমাদের কিন্তু বাংলা অথবা নেপালি এই দুইটি ল্যাঙ্গুয়েজ, দুইটি ভাষার মধ্যে যে কোনো একটি ভাষা লেখাপড়া জানতে হবে, তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। বয়সের কথা বলা আছে, তোমার বয়স কিন্তু এখানে 39 বছর বয়সের ঊর্ধ্বে বয়স হওয়া চলবে না। 18 থেকে 39 বছর বয়সের মধ্যে বয়স যদি হয়ে থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর সবার নিচে তোমাদের কিন্তু এখানে আবেদন ফির কথা বলা হয়েছে 160 টাকা পেমেন্ট করতে হবে এবং তোমরা যারা এসসি এসটি ক্যাটাগরি স্টুডেন্ট তাদের ক্ষেত্রে কিন্তু এখানে কোনো আবেদন ফি পেমেন্ট করতে হবে না এবং তোমরা যারা পিডাব্লিউডি স্টুডেন্ট তাদের ক্ষেত্রেও কিন্তু এখানে কোনো আবেদন ফি পেমেন্ট করতে হবে না, তোমরা কিন্তু এখানে ফিতে আবেদন করতে পারবে। নিচে কিন্তু তোমাদের এখানে ওপেনিং ডেটের কথা বলা হয়েছে, তোমাদের কিন্তু আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে 22 এপ্রিল থেকে এবং তোমাদের এখানে লাস্ট ডেটের কথা বলা হয়েছে 13 মে 2024 পর্যন্ত আবেদন করতে পারবে এবং লাস্ট ডেট অফ ফি পেমেন্ট, তো ফি পেমেন্টের লাস্ট ডেট বলা হয়েছে 13 মে পর্যন্ত তোমরা কিন্তু তোমাদের আবেদন ফিটি পেমেন্ট করতে পারবে এবং তোমরা যারা ফিটি পেমেন্ট করবে অফলাইনের মাধ্যমে, তোমরা যারা পেমেন্ট করবে তাদের ক্ষেত্রে বলা হয়েছে 14 মে লাস্ট ডেট দেওয়া হয়েছে এবং তোমরা যারা চালানের মাধ্যমে তোমাদের আবেদন ফিটি পেমেন্ট করবে তাদের ক্ষেত্রে কিন্তু 13 মে লাস্ট ডেট দেওয়া হয়েছে। এইভাবে তোমাদের ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে। তো তোমরা যারা ভ্যাকেন্সিতে আবেদন করার জন্য এলিজিবল তারা কিন্তু অবশ্যই আবেদন করতে পারবে। আবেদনের লিঙ্ক কিন্তু ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। নিচে কিন্তু তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের ইন্টারভিউর যে মিনিমাম যে কোয়ালিফাইং মার্কস, সেই কোয়ালিফাইং মার্কসের কথা বলা হয়েছে। এখানে বলা হয়েছে আনরিজার্ভের ক্ষেত্রে 40% কোয়ালিফাইং মার্কস রাখা হয়েছে ইন্টারভিউর জন্য এবং এখানে ইডাব্লিউএসদের ক্ষেত্রে 40%, ওবিসির ক্ষেত্রে বলা আছে 38%, এসসির ক্ষেত্রে বলা আছে 35%, এসটির ক্ষেত্রে বলা হয়েছে 30%, পিডাব্লিউডির ক্ষেত্রে বলা হয়েছে এখানে 30% এবং এমএসপির ক্ষেত্রে বলা হয়েছে 40%। তো তোমাদের কিন্তু এখানে ইন্টারভিউর যে এখানে মিনিমাম যে কোয়ালিফাইং মার্কস, সেই কোয়ালিফাইং মার্কস দেওয়া হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে কোনো রিটেন এক্সাম নেওয়া হবে না, ইন্টারভিউর মাধ্যমে কিন্তু এখানে সিলেকশন করানো হবে।
তো আবেদনের লিঙ্ক কিন্তু ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, তোমরা কিন্তু সেখান থেকে অনলাইন মোডে আবেদন করতে পারবে। এবং তোমরা যদি ভ্যাকেন্সির অফিসিয়ালি নোটিশটি ডাউনলোড করতে চাও, সেই নোটিশটি কিন্তু হোয়াটসঅ্যাপ চ্যানেলে পেয়ে যাবে। তো হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক কিন্তু ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, তো তোমরা কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হলে কিন্তু তোমরা এই ভ্যাকেন্সির ফুল নোটিশটি ডাউনলোড করতে পারবে।